সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিমরাও, ঈদের নামাজ যেহেতু বছরে 2 বার হয়, এই জন্য অনেক সময় নিয়মকানুন মনে থাকে না, এই জন্য আমরা এখনই বলে দিয়ে ঈদের নামাজ আদায় করবো। আরেকটা বিষয় আপনাদের কাছে, ঈদের পরে আমরা অনেকে খুতবা না শুনে চলে যাই। এই জন্য আমি বলবো, নামাজের পরে আমাকে 10টা মিনিট সময় দেবেন। কত মিনিট বলেন? কত মিনিট? 10 মিনিট সময় দেবেন। 5 মিনিট খুতবায়, 5 মিনিট দোয়া। এরপর আমরা সকলে একত্রে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে রাজি আছি তো? আমরা নুরনি করবো না, দৌড়দৌড়ি করবো না। 10 মিনিট সময় দেবেন। আমরা এখনই নামাজ দাঁড়িয়ে যাবো, সময় হয়ে গেছে। আমাদের সময় বলে দিই, নিয়মকানুন বলে দিই, আমরা দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। যেহেতু বছরে 2 বার হয়, সেই হিসেবে আমরা আজকে ঈদুল আজহার নামাজ আদায় করব। এই নামাজের নিয়ম হচ্ছে, প্রথমে নিয়াত করব। যারা আমরা আরবিতে পারি আরবিতে নিয়াত করবো, যারা আরবিতে না পারি বাংলা নিয়াত করবো। এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত ওয়াজিব নামাজ আল্লাহ তাআলার নামে আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে আপনি সানা পড়বেন। কি পড়বেন? সানা পড়বেন। সানা পড়ার পরে ইমাম সাহেব যখন তাকবীর দেবে, আমরা 2 হাত উপরে উঠাবো, হাত বাঁধবো না, হাত ছেড়ে দেবো। 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, এভাবে 3টে তাকবীর দিয়ে আমরা হাত বেঁধে নেব। প্রথম তাকবীর দিয়ে হাত বাঁধবো, দ্বিতীয় তাকবীর বলে হাত ছেড়ে দেবো, তৃতীয় তাকবীর বলে হাত ছেড়ে দেবো, চতুর্থ তাকবীর বলে আমরা হাত বাঁধবো। হাত বাঁধার পরে সূরা ফাতিহা, এবারে রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতে উঠে আবার সূরা ফাতিহা এর সাথে অন্য সূরা পড়ে রুকুতে যাওয়ার পূর্বে আবার অতিরিক্ত 3টে তাকবীর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে চতুর্থ তাকবীর দিয়ে আমরা রুকুতে যাব ইনশাআল্লাহ। এরপরে খুতবা হবে, তারপরে দোয়া হবে। আমরা দোয়ায় সকলেই শরীক হয়ে ইনশাআল্লাহ তারপরে আমরা একটু বিদায় নেব। যেহেতু সামনে কোরবানি, আমরা বেশি সময় নেব না ইনশাআল্লাহ। আমরা সকলে দাঁড়িয়ে গেলে